আজ গোটা দেশ জুড়ে বামপন্থী সংগঠনগুলির আহ্বানে চলছে জেল ভরো কর্মসূচি। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে জনমত তৈরি করতেই এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসাবে আজ রাজ্যের নানা প্রান্তের সঙ্গে রাজধানী আগরতলাতে সংগঠিত করা হলো জেল ভরো কর্মসূচি। সিপিআইএম এর নেতৃত্বে সমস্ত বামপন্থী সংগঠনগুলি কর্মী সমর্থকরা মিছিল কর্মসূচিতে সামিল ছিলেন। 11 দফা দাবি নিয়ে জেল ভরো কর্মসূচির সমর্থনে এই মিছিল শুরু হয় ওরিয়েন্ট চৌমুহনী থেকে। পোস্ট অফিস চৌমুহনী লাগোয়া অংশে মিছিলের গতিরোধ করে পুলিশের সাজোয়া বাহিনী। বাধা পেয়ে হরিগঙ্গা বসাক রোডে পথ সভায় মিলিত হয় প্রতিবাদী মিছিল কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ সিপিআইএম এর সমস্ত নেতৃত্ব। পথসভায় বক্তব্য রাখতে গিয়ে মানিক সরকার বলেন, নিশ্চিতভাবে আমাদের এখানে এটা বক্তৃতা করার অনুষ্ঠান না, আমারও বক্তৃতা করার কোনো অভিপ্রায় ছিল না। উদ্যোক্তাদের সংগঠনের তরফ থেকে আমাকে বলবার জন্য প্রায় বলা যায় বাধ্য করা হয়েছে। সংক্ষেপে আমি যেটা বলব, আমার আগে যে চারটি মূল সংগঠন সর্বভারতীয় এই জেল ভরো আন্দোলনের ডাকে সাড়া দিয়ে ত্রিপুরায় ঐক্যবদ্ধ হয়ে এই আন্দোলনটা সংগঠিত করছেন, তাদের নেতারা একে একে সংক্ষিপ্ত পরিসরে হলেও দাবি ইত্যাদি নিয়ে আপনাদের সামনে বক্তব্য রাখার চেষ্টা করেছেন। এবং আপনারা দেখেছেন এই যে গণতন্ত্র তারা যদি মনে করেন আজকের জেল ভরো আন্দোলনের মধ্য দিয়ে ত্রিপুরার বিজেপি সরকার এবং কেন্দ্রের যে বিজেপি সরকার তাদেরকে বাধ্য করে এই দাবিগুলি বাস্তবায়নের ব্যবস্থা করার প্রশ্নে আমরা সাফল্য অর্জন করে বাড়ি ফিরব, তাহলে আমরা ভুল করব। তাই যদি হতো তাহলে আমাদের জেল ভরো আন্দোলনকে পথে পথে পুলিশকে ব্যবহার করে স্থানে স্থানে বাধা দিয়ে আটকাবার চেষ্টা না করে পুলিশের পক্ষ থেকে সরকারের হয়ে তারা বলতেই পারতেন আইন অমান্য করার দরকারটা কি। যে 11 দফা দাবির কথা আপনারা বলেছেন সর্বভারতীয় ক্ষেত্রে এবং ত্রিপুরা বিজেপি সরকার তারা ইতিমধ্যে এগুলো গ্রহণ করেছেন এবং কার্যকরী করবার জন্য উদ্যোগ নেবেন। তাই আপনাদের জেল ভরো আন্দোলনের কোনো প্রয়োজন নেই, সার্থকতা নেই। শান্তিপূর্ণভাবে আপনারা ফিরে যান, আমাদের সহযোগিতা করেন। পুলিশকে কিন্তু এই কথা বলা হয়। তার থেকে এটা পরিষ্কার সরকার এরা এই যে জনগণের দাবি, জ্বলন্ত যে সমস্যার ভিত্তিতে যারা বাছাই করে দিয়েছেন এগুলির প্রতি নজর দেওয়ার, দৃষ্টি দেওয়ার গুরুত্ব তারা উপলব্ধি করছেন না।